হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা কোনো মিনি ব্লগ নয়, আজকের ব্লগটা হচ্ছে অনেকটাই লং। তো ব্লগটা ছিল আমার রাধা অষ্টমীর দিনে। তো সকাল সকাল আমি স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। তো এসে দেখি মা ঠাকুরদেরকে স্নান করাচ্ছে। তো রাধাষ্টমী যেহেতু দুপুরের মধ্যেই আমাদেরকে শেষ করতে হবে, মানে দুপুরের পর তো রাধাষ্টমী হয় না বলে আমি অন্তত জানি, আরও কিছু নিয়ম হয়তো আছে, সেটা আমার জানা নেই। তো এখন দেখো ঘড়ির কাঁটাতে মোটামুটি 10টা পার হয়ে গেছে। এবার এইদিকে তো ভোগের প্রিপারেশন নিতেই হবে ভোগের জন্য। তো এবার আমি বুঝতে পারছি না যে 2 ঘন্টার মধ্যে কি করে এত কিছু মানে রান্না করা পসিবল। আর এইদিকে আজকে বাইরের ওয়েদারটা এতটাই ভালো ছিল, মানে কি বলবো, কিন্তু হালকা হালকা গরম তো অবশ্যই ছিল, কিন্তু বাইরে হাওয়া হচ্ছিল আর কি। তো এই যে চলে এলাম দেখো ঠাকুর ঘরে। তো তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে লোকনাথ বাবা তিরোধান দিবসের দিন বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। তো আজকেও এরকমই কিছু ছিল, যে হয়তো জন্মতিথি বা জন্মদিবস ঠিক আমার জানা নেই। তো তোমরা, আমি মায়ের কাছে জিজ্ঞেস করছি, তো তোমরাও জেনে নাও। মানে এই জন্মাষ্টমীতে বা রাধাষ্টমীতে হয়তো বাবা লোকনাথের পুজো অনেকের বাড়িতেই হয়। তো কি কারণে হয় সেটা আমার এক্স্যাক্টলি জানা নেই এই মুহূর্তে। তো চলো শোনাই, মা তো অবশ্যই জানবে, মায়ের কাছেই শুনে নিই। আজকে কি আছে বলো, আজকে রাধা অষ্টমী। এইদিকে তাকাই বলো। আজকে রাধা অষ্টমী। তুমি ভোগ দিবা না আজকে? হ্যাঁ, ভোগ দেব তো। ওই যে আমাদের লোকনাথ বাবা, দিনে অনেকের বাড়িতে লোকনাথ পুজোও হয়, তাই না মা? হ্যাঁ, আজকের দিনে হয়, আর হচ্ছে লোকনাথ বাবার জন্মদিন। আজকে হয় না হচ্ছে ইয়েতে হয় মা, জন্মাষ্টমীতে। জন্মাষ্টমীতে বাবার জন্ম হচ্ছে, জন্মাষ্টমী তিথিতে, কিন্তু 14 তারিখ সেটা ছিল। ও মানে 14 তারিখে, 14ই ভাদ্র। হ্যাঁ, 14ই ভাদ্র লোকনাথ বাবার জন্মতিথি। জন্মদিন। ও জন্মদিন, জন্মদিন। জন্মাষ্টমীতে তিথি, জন্মতিথি। ও আচ্ছা, তিথি আর জন্মদিনের মধ্যে আমি খুব কনফিউজড, যাই হোক। এবার আমি চলে এলাম ভোগের প্রিপারেশানে। তো প্রথমে আমি একটু লুচি করে নেব, লুচির পরে সুজি আর একটু তালের বড়া করব। তো তারপরেই হচ্ছে অন্নভোগের দিকে যাব। এবার আমি কতদূর কী করে উঠতে পারবো সেটা আমি জানি না, কারণ যেহেতু হাতে 2 ঘন্টা টাইম। তো এইদিকে আমি ফটাফট করে ময়দাটাকে এখন মেখে নেব। আর এইদিকে মা অবশ্যই আমাকে সাহায্য করেছে একটু তালের ব্যাটারটাকে ফেটিয়ে দেওয়ার জন্য। মানে আমি জানি না এক্স্যাক্টলি ওর মধ্যে কী কী দেয়, নারকেল টারকেল, তো এই সমস্ত কিছু আমার জানা নেই। তো এখানে আমি হচ্ছে এইদিকে মাকে দেখিয়ে নিলাম যে কতটা পরিমাণে কোয়ান্টিটিতে আমি নিব। তো আমি যেহেতু ঠাকুরের জন্য লুচি করব, সেই জন্য এখানে একটু ঘি মিক্সড করে নেব। তো তারপরেই তো এখানে একটু টাইম লাগবেই যদিও, আর মা এখানে এসে একটু রিফাইন অয়েল দিয়ে দিল, কারণ আমি এই কোয়ান্টিটিটা আমি অতটা এক্স্যাক্টলিভাবে জানি না, কারণ যেহেতু অনেক হবে আর কি। তো এবার শুরু হলো আমার এই লুচিতে মানে কি বলবো আর কি, ময়াম দেওয়ার কাজ। এবার আমার একটা লক্ষ্য ছিল যে লুচিটাকে নরম হতেই হবে। তো আমি অনেক মানে ফোর্সফুলি এটাকে ভালো করে ময়াম দিচ্ছি। যাই হোক, এইবার এইদিকে হচ্ছে আমি বারবার বাইরে দেখছি যে যেন রোদ না উঠে যায় আজকে আবার হঠাৎ করে, মানে তাহলে তো গরমে আর এখানে কিছু করাই যাবে না। মানে আগুনের বারে রান্না করা মানে সত্যিই কষ্টকর। এই যে আমার এখানে হয়ে গেছে, তো ও এখানে এলো, তো আমি ওকে একটু বললাম যে একটু সিলিন্ডারটা আমাকে একটু মানে লাগিয়ে দে, কারণ আমি তো পারবো না ওগুলো করতে। আর এইদিকে আমি লুচি টুচি বেলে নিয়ে একবারে লুচি ভাজবো, আর সাথে হচ্ছে তালের বড়াটা করব, করে নিয়ে আমি সুজিটা করব। তো এইদিকে হচ্ছে লুচি ভাজাভাজি আমার প্রায় কমপ্লিট। এইদিকে একা হাতে মানে করা খুবই অসুবিধে হচ্ছিল। তো ওটাই আজকে ভাবছিলাম যে মা একা হাতে এতগুলো কী করে ফেলে হঠাৎ করে, মানে কি বলবো। আর এইদিকে এত ডিফিকাল্ট হচ্ছিলো, ওইদিকে মা তো পুজোর কাজ করছে, আর এই দেখো আমি তালের বড়াগুলো দেখতে যা হয়েছে, মানে কি বলবো। তো যাই হোক, এবার আমি চলে এলাম সুজি করব। সুজিটাও আমি ঘি দিয়েই করে নেব। তো যেহেতু অনেকগুলো পদ, মানে অনেকগুলো বলতে নর্মালি এইটুকু তো দিতেই হয়, তো সেই কারণে মানে আমি এইদিকে করছি তাড়াহুড়ো, আর এইদিকে বারবার ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছি যেন 12টা না বেজে যায়। তো যাই হোক, অ্যাটলিস্ট আমি যুদ্ধ করে এই যে প্যাকেটটা কাটতে নেই, তো কতগুলো নিচে ফেলে দিলাম। তো যাই হোক, তো এইবার হচ্ছে দেখো আমার এখানে লুচি সুজি আর তালের বড়া প্রায় কমপ্লিট। এবার এখানে অন্নভোগের দিকে যাব। তো প্রথমেই হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি তরকারিটা করে নিব, কারণ তরকারি করে তারপরেই খিচুড়ি করব। তো যাই হোক, তরকারিটা করছি যে আমি আলু আর হচ্ছে ফুলকপি তরকারি করব। আর তরকারির যে সবজিগুলো বাবা কেটে দিয়েছিল, মানে সবাই আমাকে হেল্প করেছে যাতে তাড়াতাড়ি হয়। আর এই দিকে মানে আমি ফোড়ন দিতে গিয়ে তো 1 মাইল দূরে দাঁড়িয়ে থাকি, আমার খুব ভয় লাগে যদি ছিটে আসে।
তো যাই হোক, যেহেতু এখানে হচ্ছে আমি কোনো রকমের আর কি গুঁড়ো মশলা ইউজ করব না, মানে যেহেতু সব শিলনোড়াতে মা বেটে দিয়েছে, আর সেই কাজটাও আমার দ্বারা সম্ভব হয় না, তো সবই মা এগুলো করে দিয়েছে, আমি শুধু জাস্ট নর্মালি রান্নাটাই করেছি। তো এইবার হচ্ছে আমি বারবার একইভাবেই ঘড়ির দিকে তাকাচ্ছি যেন ফটাফট তাড়াতাড়ি হয়ে যায়। তো আর এই দেখো কথা বলতে বলতে এইদিকে আমার এগুলো হয়েও গেল, মানে এক সাইডে মানে একা হাতে যে সমস্ত কী করে সম্ভব, আর এইদিকে মা হচ্ছে পুজোতে বসে গেছে, কারণ এইদিকে হচ্ছে 12টা বাজা ভাব, আমার তো সেই টেনশন হচ্ছে কী করে খিচুড়ি হবে এত তাড়াতাড়ি। তো এইদিকে আমি ঝটপট করে এই তরকারিটা করে নিয়ে এই হচ্ছে ডালের পাঁপড়গুলো ভেজে নিয়েছি। এবার মা হচ্ছে ভোগ দিয়েই দিয়েছে, এবারে মাকে বলেছি, মা তুমি যেগুলো আমি করেছি সেগুলো দিয়ে তুমি অন্তত ভোগটা দাও, আমি হচ্ছে খিচুড়িটা বসিয়ে খিচুড়ি তারপরে তোমাকে দিচ্ছি, তুমি বসো তো। আর এই দিকে দেখো আমি খিচুড়ি মানে বসিয়ে দিয়েছি, আর এখন খিচুড়ি হওয়ার মুহূর্ত আর কি, কখন হবে। আর একদিকে এখন এত গরম লাগছে তাড়াহুড়োর চোটে, মানে আমি কি বলবো আর কি। তো যাই হোক, একটু কাজের ফাঁকে আর কি সামনে থেকে আমি বলছিলাম যে মা এদিকে তাড়াতাড়ি করে পুজো করে ফেলছে আর কি, পুজো চলছে, আর এই দিকে হচ্ছে আমার খিচুড়ি, মানে দুটো মিলে মানে আমার একদিকে সেই টেনশন হচ্ছে যে 12টার মধ্যে কী করে কমপ্লিট করব। তো এই দেখো প্রায় হয়েই গেছে, এবার এর মধ্যে আমি একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে আমি খিচুড়িটা নামিয়ে নেব। এইবার হলো হচ্ছে আমার সবথেকে মানে কঠিনতম কাজ, সেটা হচ্ছে খিচুড়িটাকে বাড়া ঠাকুরের মানে পাত্রে আর কি। তো এবার খিচুড়ি তো গরম খিচুড়ি দেওয়া যাবে না, তো সাথে আমাকে খিচুড়িটাকে ঠান্ডা করে দিতে হবে। তো এই যে আমি সাজিয়ে নিয়ে এই যে হাত পাখা দিয়ে একটু ঠান্ডা করে নিলাম, এইবার হচ্ছে মায়ের কাছে যাব এটা নিয়ে, যেন মা হচ্ছে ভোগ দিয়ে দেয়। আর এই হচ্ছে দেখো আমি মানে শুধু একটা জিনিসই আমি টাইমের মধ্যে করতে পারিনি, সেটা হচ্ছে চাটনিটা টাইমের মধ্যে হয়ে ওঠেনি। এইবার হচ্ছে দেখো ভোগ দেওয়া হয়ে গেছে, মানে ভোগ নিবেদন রাধা মাধব আর এইদিকে বাবা লোকনাথকে করা হয়েছে। তো অ্যাটলিস্ট আমার 12টার মধ্যে সব কমপ্লিট, মারও এখানে পুজো টুজো কমপ্লিট। এইবার তোমরা জানিও যে তোমরা কি করে রাধা অষ্টমী সেলিব্রেট করেছো, আর রাধা অষ্টমীতে কে কে বাড়িতে ভোগ দিয়েছো অবশ্যই জানিও, কারণ জন্মাষ্টমীর ব্লগ আমি দিতে পারিনি, যেহেতু জন্মাষ্টমীতে আমি এই বাড়িতে ছিলাম না, তো সেই কারণেই আর কি ব্লগ করে ওঠা হয়নি। আর এই হচ্ছে আমাদের পুরো মানে একদম টাইমের মধ্যেই সব কমপ্লিট, এখন মা করছে পুজো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমার অন্য কোনো ব্লগে, তো তোমরা খুব ভালো থেকো। সো বাই।